আইসিডিএস, গ্রাম পঞ্চায়েত, আপার প্রাইমারি নাকি এসএলএসটি? আপনিও কি 4টে পরীক্ষার জন্য 4 রকমের বই কিনে টেবিল ভরিয়ে ফেলেছেন আর দিন রাত ভাবছেন কোনটা ছেড়ে কোনটা পড়বেন? নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। যেটা বলছিলাম, সেই ভুলটা কিন্তু আর করবেন না। 4টে পরীক্ষার জন্য বা 5টা পরীক্ষার জন্য 5 রকমের বই কিনে টেবিল ভরাবেন না। তাহলে কিভাবে করবেন? দাবার বোর্ডে যেমন একটা সঠিক চাল পুরো খেলা ঘুরিয়ে দেয়, তেমনই আজকের ভিডিওতে আমি আপনাদের দিতে চলেছি সরকারি চাকরির প্রস্তুতির এমন একটা মাস্টার কি বা গোপন কৌশল, যা দিয়ে আপনি এক চালে সবকটা পরীক্ষা বাজি মাত করতে পারবেন। হ্যাঁ, একটা প্রস্তুতিতেই সবকটা চাকরি। অনেকেই হয়তো আপনাকে বলবে সব পরীক্ষার সিলেবাস আলাদা, কিন্তু আজ আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো যে এই 4টে পরীক্ষার মধ্যে 70 থেকে 80% সিলেবাস একদম সেম। একটু ঠান্ডা মাথায় ভাবুন, সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স আইসিডিএসেও যা, পঞ্চায়েতে তাই, আবার আপার প্রাইমারিতেও তাই। ভারতের ইতিহাস বা ভূগোল, পশ্চিমবঙ্গের ইতিহাস বা ভূগোল কোনোখানেই কিন্তু বদলে যাবে না। এছাড়াও সিলেবাসের মধ্যে আরও কী কমন আছে, যেমন বাংলা এবং ইংরাজি গ্রামার। বাংলা ব্যাকরণের মধ্যে সন্ধি সমাস, ইংরাজির মধ্যে ভয়েস চেঞ্জ বা টেন্স বা ন্যারেশন চেঞ্জ বা অ্যান্টোনিম সিনোনিম সব পরীক্ষাতেই সমান গুরুত্বপূর্ণ এবং সব পরীক্ষার জন্যই প্রয়োজনীয়। এরপর কিছু কিছু এক্সামে আপনার আছে গণিত এবং রিজনিং। আপার প্রাইমারিতে যদি আপনি সোশ্যাল সায়েন্স থেকে পরীক্ষা দেন তবেই আপনার গণিতটা থাকছে, আদারওয়াইজ থাকছে না, কিন্তু অন্যান্য পরীক্ষাগুলোতে থাকছে। পাটিগণিতের নিয়ম থাকছে, সেগুলো সব জায়গাতেই একই। তাহলে ভুলটা কোথায় হচ্ছে? ভুলটা হচ্ছে স্ট্র্যাটেজিতে। আপনি আলাদা আলাদা পরীক্ষার পেছনে দৌড়াচ্ছেন, কিন্তু কমন সিলেবাসটাকে শক্ত করছেন না। তাহলে এবার আমাদের রণনীতি বা বাজিমাত করার ফর্মুলাটা কি হবে? নোট করে নিন এই 3টি স্টেপ। স্টেপ 1, কমন সাবজেক্ট টার্গেট। আগামী 2 মাস কোনো নির্দিষ্ট পরীক্ষার কথা ভাববেন না। বাংলা, ইংরাজি, ম্যাথ আর জিকের বেসিক চ্যাপ্টারগুলো এমনভাবে শেষ করুন যাতে যে কোনো পরীক্ষার প্রশ্ন আসলেই আপনি তৈরি থাকবেন। এটাকে আমরা বলবো ফাউন্ডেশন তৈরি। স্টেপ 2, স্মার্ট নোটস বানান। আলাদা আলাদা খাতা নয়, একটা খাতার মধ্যেই টপিক ওয়াইজ নোট বানান। যেমন ধরুন, আপনি ভারতের সংবিধান পড়ছেন, এমনভাবে পড়ুন যাতে পঞ্চায়েতের গ্রুপ সিডি থেকে শুরু করে আপার প্রাইমারি জিকে সবেতেই এই একটা টপিক কভার হয়ে যায়। স্টেপ 3, লাস্ট 20 days এক্সক্লুসিভ। যখন যে পরীক্ষার ডেট ঘোষণা হবে, আমরা যেহেতু দেখছি এখনও কোনো পরীক্ষার নোটিফিকেশন আসেনি, তাই যখন যে পরীক্ষার ডেট ঘোষণা হবে তার ঠিক 20 দিন আগে থেকে শুধু সেই পরীক্ষা স্পেশাল পার্টটা, যেমন আইসিডিএস যদি ধরি তাহলে তার জন্য পুষ্টি ও জনস্বাস্থ্য, বা পঞ্চায়েতের জন্য পঞ্চায়েতি রাজ আইন ইত্যাদি নানান ধরনের টপিকগুলো যেগুলো এক্সট্রা অর্ডিনারি থাকবে সেগুলোকে আলাদা করে রিভিশন দিন। মনে রাখবেন, খাটছে সবাই, কিন্তু চাকরি তারাই পাবে যারা স্মার্টলি খাটবে। এই এক চালে কিস্তিমাত ফর্মুলাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা এখনই লাইক করুন আর কমেন্টে আমাকে জানান এই 4টে পরীক্ষার মধ্যে কোন পরীক্ষার সিলেবাস বা কোন সাবজেক্টটা নিয়ে আপনার সবচেয়ে বেশি ভয় লাগে। আমি পরের ভিডিওতে সেই ভীতি দূর করার ট্রিক নিয়ে আসব। আজকে ছিল আমার 4 hour স্টাডি চ্যালেঞ্জের ডে 4। আমি সকাল থেকে উঠে একটুখানি পড়তে পেরেছি, তারপর ভিড় বাস ঠেলে আমাকে দুটো টিউশন, প্রাইভেট টিউশন কমপ্লিট করে বাড়ি আসতে হয়েছে। আজকে আমার স্কুল ছিল না, কিন্তু বাড়িতে আসার পর আমার 2 ছেলে, আমার সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে হয়, যেটা করতে করতে অনেকটাই সময় চলে যায়। তারপর আমি একটু রেস্ট নিই এবং সন্ধেবেলা আবার একটু ভগবানকে সন্ধ্যা দিয়ে তারপর আমি একটু পড়তে বসি। তো এইভাবে আমি চেষ্টা করেছি আমি 4 hour স্টাডি কমপ্লিট করার।
কিন্তু সব সময় বা প্রতিদিন যে আমি মনোযোগ দিয়ে 4 আওয়ার্স পড়তে পারছি এমন নয়, কিন্তু তাও আমি চেষ্টা করছি। এই ভিডিওটা আমি বানাচ্ছি নিজের কনসিস্টেন্সি ধরে রাখার জন্য, যে আমি পারছি কি না। আমি জানি আমি 4 আওয়ার্স একদম প্রোডাক্টিভ স্টাডি আজকেও করতে পারিনি, কারণ আমার এত ব্যস্ততা, এত কাজকর্মের পরেও কোথাও গিয়ে 4 আওয়ার্স স্টাডি করাটাও আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। যাদের হাতে আপনারা সময় পাচ্ছেন, যাদের হাতে সময় আছে, আমি জানি তারা হয়তো অনেকটাই স্টাডি করছেন। আমাকে জানাতে ভুলবেন না যে কে কত ঘন্টা স্টাডি এখন করছেন। দেখুন, জীবন কোনো দিন সহজ হবে না, জীবনের সমস্যা কোনো দিনই থামবে না। এত পরিশ্রম, এত কিছুর মাঝখানেও নিজের স্বপ্নকে টিকিয়ে রাখার লড়াই আমি দিন রাত করে চলেছি। আমার মতো হয়তো আপনারাও অনেকে একই রকমভাবে পরিশ্রম করছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য। কেন বলুন তো? আর কতদিন টেবিলের এক কোণে মুখ বুজে চোখের জল ফেলবেন? আর কতদিন সমাজ, আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের ওই বাঁকা কথাগুলো মুখ বুজে সহ্য করবেন? কিরে, তোর তো বয়স হয়ে যাচ্ছে, আর কতদিন পড়বি? চাকরিটা কি আদৌ পাবি? এই প্রশ্নটা যখন বুকটাকে এঁপড় ওপর করে দেয় না, তখন শুধু আপনি জানেন আর আমি জানি সেই যন্ত্রণাটা কেমন। মাঝরাতে যখন ঘুম ভেঙে যায় আর ভবিষ্যতের চিন্তায় বুকটা ধড়ফড় করে ওঠে, তখন মনে হয় সব ছেড়ে দিই, আমার দ্বারা বোধহয় আর কিচ্ছু হবে না। কিন্তু একটা কথা আজ কান খুলে শুনে রাখুন, আপনি হারার জন্য জন্ম নেননি। ICDS হোক, পঞ্চায়েত হোক, আপার প্রাইমারি হোক, SLST হোক, পরীক্ষা যাই হোক না কেন, ভ্যাকান্সি বা সিট কটা আছে সেটা বড় কথা নয়। আপনার কোটি কোটি সিট দরকার নেই। আপনার জন্য, নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য মাত্র একটা সিট দরকার। আর সেই একটা সিটের জন্য আজ থেকে আপনাকে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে হবে। আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার সময় আমি চেষ্টা করি প্রতিদিন গীতা পাঠ করার। একটা বা দুটো শ্লোক আমি যতটা সময় পাই সেভাবে আমি পাঠ করি, কারণ এটা আমাকে শক্তি দেয়। আমার সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি একটা চূড়ান্ত এবং দৃঢ় বিশ্বাস আছে। আমি জানি তিনি আমাকে কখনোই নিরাশ করবেন না। যারা আপনাকে অবহেলা করেছে, যারা আপনাকে দেখে হেসেছে, তাদের মুখে জবাব দিয়ে নয়, তাদের জবাব দিতে হবে সাফল্য দিয়ে। এই লড়াইতে যদি আপনিও আমার সাথে একমত হন, যদি আপনার ভেতরেও সেই জেদটা থাকে যে হ্যাঁ, আমি এবার থেকে নিজের ভাগ্য বদলাবো, তাহলে এই মুহূর্তেই ভিডিওটাতে একটা লাইক দিয়ে প্রমাণ করে দিন যে আপনি আসলে একজন লড়াকু যোদ্ধা। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তবে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বোতামটা টিপে দিন, কারণ আপনার এই একটা সাবস্ক্রিপশন আর একটা লাইক আমাকে মোটিভেশন দেয় আপনার এই কঠিন লড়াইয়ের সাথী হতে। যদি নিজের প্রতি ভরসা থাকে, তবে সাবস্ক্রাইব করে আজই এই লড়াকু পরিবারের সদস্য হয়ে যান। শুনুন, অজুহাত দেওয়া বন্ধ করুন। আমার ভাগ্য খারাপ, আমার কাছে দামি বই নেই, আমার পড়ার পরিবেশ নেই, এসব কথা দুর্বলরা বলে। ইতিহাস সাক্ষী আছে, যারা শূন্য থেকে শুরু করেছে তারাই একদিন সাম্রাজ্য তৈরি করেছে। আপনিও পারবেন। আজ যখন আপনি পড়তে বসবেন না, তখন মনে রাখবেন আপনার চেয়ে কম সুবিধাপ্রাপ্ত কোনো ছেলে বা মেয়ে কিন্তু চ্যাপ্টার শেষ করছে। আপনি যখন ফোন স্ক্রল করে রিলস দেখছেন, তখন আপনারই কোনো প্রতিযোগী সে কিন্তু পড়াশোনা করছে। তাই আমার মনে হয়, তাছাড়া কম্পিটিশনটা বাইরের জগতে নয়, বাইরের কারোর সাথে নয়, কম্পিটিশনটা শুরু হোক নিজের সাথে। নিজের কালকের ভার্সনটাকে হারানোর লড়াই শুরু হোক, নিজের কালকের দুর্বল আমিটাকে হত্যা করা শুরু হোক। তাই বলছি, সমস্ত প্রোক্রাস্টিনেশন বন্ধ করুন, অলসতা ঝেড়ে ফেলুন। এক ঢিলে সব পাখি মারার যে ব্রহ্মাস্ত্র বা মাস্টার কি আমি আগের পার্টে দিয়েছি, সেটাকে অস্ত্র বানিয়ে আজ থেকেই ময়দানে নেমে পড়ুন। আজ আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি। আপনার পরিচিত বা চেনা এমন 3 জন বন্ধু বা পরীক্ষার্থী যারা ডিপ্রেশনে ভুগছে, যারা ভাবছে তাদের দ্বারা কিচ্ছু হবে না, আজকের এই ভিডিওটা এখনই তাদের কাছে শেয়ার করুন। কেন করবেন জানেন? কারণ একা জিতে কোনো আনন্দ নেই, সবাইকে নিয়ে জিততে হবে। আপনার এই একটা শেয়ার হয়তো কোনো হতাশ যুবকের মনে আবার বাঁচার এবং লড়াই করার আলো জ্বালিয়ে দিতে পারে। তাই তাকেও সামিল করুন। হার মানবেন না। ধন্যবাদ। থ্যাঙ্কস।